তবে একজন গণমাধ্যম কর্মী হিসাবে বাউল লোকসঙ্গীত কিংবা লালন সাইজির বিষয়ে যতটুকু অনুসন্ধান করেছি সেই অনুসন্ধান থেকে আমার প্রাপ্ত যে তথ্য আজকে খুব ছোট্ট করে আমি উপস্থাপন করতে চাই। আসলে বাউল কারা? বাউল তো তারা যারা আল্লাহর প্রেম, আল্লাহকে পাওয়ার জন্য ঘরবাড়ি ছেড়ে দেওয়ানা হয়েছে। দেওয়ানা শব্দর অর্থই তো হলো বাউল। দশম শতাব্দীতে মরুভূমির দেশে অলি আউলিয়ারা যেভাবে সাধনা করে দেওয়ানা হয়ে আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করেছেন এবং বিভিন্ন দেশে ধর্ম প্রচার করেছেন, সে সময় তাদের আরবি ভাষায় বলা হতো বাআল। সেখান থেকেই সহজিয়ারা এই বাংলায় এসেছিলেন। এই বাংলায় এসে তাদের সংস্কৃত ভাষায় বলা হতো বেকুল এবং বাতুল, বা বাল, বেকুল এবং বাতুল, এই তিন শব্দে তাদেরকে বলা হতো বাউল। দেহের গুপ্ত সাধনা তথা সুফি সাধনা সহজিয়ারা সংমিশ্রণে বাউল কথাটির উৎপত্তি বাংলায় প্রায় 600 বৎসর পূর্বে বাউল কথাটি পাওয়া যায়। পঞ্চদশ শতাব্দীতে শাহ মোহাম্মদ সগির তার কাব্য গ্রন্থ ইউসুফ জুলেখার মধ্যে বাউল কথাটি এসেছে। একই শতাব্দীতে মালাদার বসুর কাব্যগ্রন্থ কৃষ্ণ বিজয় বাউল কথাটি এসেছে। আরও 100 বছর পর ষোড়শ শতাব্দীতে বহরম খাঁর কাব্যগ্রন্থ লাইলি মজনুতে বাউল কথাটি এসেছে। একই শতকে আর এক হিন্দু লেখক শ্রীকৃষ্ণ কবিরাজ কাব্য রচনা করেছিলেন চৈতন্য চরিত মৃত গ্রন্থেও বাউল কথাটি এসেছে। এছাড়াও আমাদের দেশে হাছন রাজার লেখনীত বাউল কথাটি পাওয়া যায়। যেমন বাউলা কে বানাইলো রে, হাছন রাজারে বাউলা কে বানাইলো রে। বাউল আমার অনুসন্ধানে দুই প্রকার, সংসারধর্মী আর সংসার ত্যাগী। বাউল গানও দুই প্রকার, দৈন্য এবং প্রবর্তক। মানুষের দেহের ভিতরে সাই গুরু মুর্শিদকে পাওয়ার সাধনায় যারা ব্যস্ত তারাই মূলত বাউল। আসলে বাউল সম্পর্কে যদি আমাদের এই প্রজন্ম যারা হয়তো আধুনিক নানান কর্মে ব্যস্ত, তাদেরকে যদি বাউলের সেই ধারণা আমরা দিতে না পারি, মূল মন্ত্র যদি তাদেরকে বোঝাতে না পারি, বাউলের পথ সম্পর্কে পরিষ্কার মেসেজটি দিতে না পারি, তাহলে তো বাউলের প্রতি যেমন হয়তো আগ্রহ কমে যাবে। আজকে যে প্রতিকূলতার মধ্যে পড়েছে লোকসঙ্গীত, বাউল, লালন সাইজির সেই বাণী, সেই প্রতিকূলতা থেকে আমরা বের হয়ে আসতে পারবো না। বাংলা সাহিত্যে 5 প্রকার বাউল গান পাওয়া যায়: লালন শাহী, পাঞ্জু শাহী, দিলবর শাহী, উজ্জ্বল শাহী এবং পাঁচু শাহী। যদিও আজকে সঙ্গীত অনুষ্ঠান এভাবে তথ্য ভিত্তিক আলোচনা করার আমার দৃষ্টতা দেখানো হয়তো ঠিক হচ্ছে না, তবে আমি বলবো যে কিছু কথা আমরা শুনতে চাই। এখানে কিছু গুণী মানুষ এসেছেন, তাদের কাছ থেকেও জানতে চাই বাউল এবং এই বাউল থেকে যে 5টি ফ্র্যাকশন এসেছে, তার যে মানে চর্চা আমরা যে সর্বত্র ছড়িয়ে দিতে পারছি না, সেই তথ্য উপাত্তগুলো আমাদের বিভিন্নভাবে জানা খুবই দরকার। যাই হোক, আমি আজকে লালন সাইজির বাণী বাউল গান হবে। গানের কথা হয়তো আমরা শুনবো, এখানে অনেক প্রাজ্ঞ মানুষ আছেন, তাদের বিরক্তির কারণ হতে চাই না, তবে বলবো যে এই জীবন একটি ভবনদী, আর এই ভবনদী পাড়ি দিতে না পারলে আমার যে জীবন বৃথা। তাই তো সাইজি বলে গেছেন, আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময় পারে লয়ে যাও আমায়। তেমনিভাবে সাইজি লালন বলে গেছেন যে সময় হলে সাধন হবে না, দিন থাকতে দিনের সাধন কেন জানলে না, জানে না মন খালে বিলে, থাকে না মিন জল শুকালে, কি হবে আর বাধাল দিলে মোহনা শুকনা। সময়ের কাজ সময়ের মধ্যেই তো শেষ করতে হবে। জীবনের শ্রেষ্ঠ সময়ে যদি আমি অন্য পথে ব্যয় করি, তাহলে তো সময়ের কাজ হবে না। সেই কথা লালন সাইজি যে তার বিশাল সৃষ্টি লেখার মধ্যে লিখে গেছেন, অনেক কথার অর্থই আমরা জানি না।
ভানু সে বসিল পাটে, ভানু মানে যে সূর্য, পাটে মানে বিদায়ের সময়। সারা জীবন নানান কাজ করে জীবনের সায়ান্নে এসে দাঁড়িয়ে আছি অনেক বিভ্রান্তি নিয়ে, কিন্তু স্বয়ং স্রষ্টার কাছে যে ওয়াদা করে এসেছি যে আমি শুধু আপনারই ইবাদত করব এবং আপনারই গুণকীর্তন করব, সেই ইবাদত গুণকীর্তনের কাজ না করে এই দুনিয়ার নানান পাওয়া না পাওয়ার হিসাব মিলাতে মিলাতে ব্যর্থ জীবন নিয়ে আমাদের জন্য ফিরে যেতে না হয়, তাহলে সেই অনন্তকালের কি মানে সঞ্চয় নিয়ে যাব, সেখানে কি ঘটবে জানি না। যাই হোক, আলোচনা আমি আর করতে চাই না। আমি বলছি আমি গণমাধ্যম কর্মী, আমার আলোচনাটুকু হয়তো আজকে সময় এবং অনুষ্ঠানের এই প্রেক্ষাপটে কিছুটা বিচ্ছিন্ন মনে হবে। শুধু বলতে চাই, আসুন আমরা বাউল সাধকদেরকে একটি সুন্দর পরিবেশ দেই। আসুন বাউল নিয়ে যারা কাজ করে, যারা সংসার ধর্মী, যারা সাধন নিয়ে ব্যস্ত, যারা এক কথায় নিজেদেরকে বিচ্ছিন্ন করেছে পৃথিবীর সমস্ত মায়া মমতা থেকে, তাদেরকে সহযোগিতা করি, তাদের সংস্কৃতি চর্চা, তাদের জীবন যাপনে সারথি হই, তাদের পাশে দাঁড়াই। তাহলে ওই তাদের যে সঙ্গীতের মূর্ছনা, সেটি আমার মাথায় নয়, হৃদয়ে যদি ধারণ হয়, চেতনার সঙ্গে যদি মেলে, ধর্মগ্রন্থের যে বাণী বিনয় এবং সত্যবাদিতাকে ধারণ করি যদি লালনের সুর দিয়ে, কিংবা কবি কাজী নজরুল ইসলামের সেই গজল ভজনের মধ্য দিয়ে, কিংবা তার কবিতায় যে বলা আছে যে হাজার বছর পাথর সমুদ্রে ডুবন্ত থাকলো, কিন্তু সেই পাথরের ভিতর এক বিন্দু জল প্রবেশ করেনি, সে পাথর জলের স্বাদ কিভাবে বুঝবে? কিংবা আমি লেবাসে পরিপূর্ণ কিছু ধারণ করলাম কিন্তু ভিতরে আমার কিছু নেই, আলো নেই, অন্ধকারে থাকলো, তাহলে মানব জীবনে আসা আমার বৃথা হবে। এই ব্যর্থতা নিয়ে আমরা যেতে চাই না। তাই আসুন, যারা সৃষ্টির কথা বলে, স্রষ্টার কথা বলে, যাদের সুর স্রষ্টাকে সন্তুষ্টির জন্য নিবেদিত, তাদেরকে সহায়তা করি, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আমরা তাদের মিছিলে একসাথে হই। সবাইকে ধন্যবাদ অনেকক্ষণ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য।